এই জন্য মানুষগুলা খাইছে দেখবেন আগুনে পূজা করছে যে আগুনের ক্ষমতা আছে আগুন জ্বালা দেয় আগুন দিয়ে ওঠে। এই জন্য কিছু ভাই আছে যারা বোঝে না তার আগুনের পূজা শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আযানের মধ্যে আল্লাহু আকবার দ্বিতীয়বার আল্লাহু আকবার ফিকির দ্বিতীয় কথা কারণ আগুনের ক্ষমতা দেয় না, আগুনের মহান ক্ষমতা গ্রহণে করবা এটা করলো না। আমরা আগুন এই জন্য আযানের মধ্যে দ্বিতীয় বলবার বলতে আল্লাহু আকবার, আল্লাহই মহান। আগুন মহান না, বান্দা আল্লাহই মহান। আমার ভাইরা দেখবেন মাটি যত শক্তিশালী হোক পানির কাছে কিছুই না, পানি ভাইয়া দেয় আস্তে আস্তে করে দেয়। যাদের বাড়ি চাঁদপুর দেখছেন, চাঁদপুরের নদী বাঁধতে বাঁধতে আমাদের যমুনা নদী আছে, আমাদের বাড়ি কিন্তু যমুনার পাশে বাঁধতে বাঁধতে আমরা বাড়ি বাংলাদেশি বাড়ি নিয়ে সব জমি জমা যা আছে সব নদীর মধ্যে চলে যায়। আমার নদী এই মাটিগুলো বাংলাদেশে শেষে বাংলা পড়া শেষে মাটি সব হয়ে যায়। তাহলে বোঝা গেল পানির কাছে মাটি কিছু না। বাংলা এই পানির ক্ষমতা দেই না, কিছু মানুষ ধোকা খাইছে। এই জগতে পানি পূজা করে, ওরা নাম দিছে গঙ্গা দেবী। নাম দিছে কি? গঙ্গা দেবী। এই গঙ্গা দেবীর পূজা করে মানুষ কেন পূজা করে? পানির ক্ষমতা আছে, মাটি ভাইলে একবারে শেষ হয়ে যাবে। আল্লাহ পূজা দেন বাংলারে করে কামাই দিয়ে গেল পদার্থ ব্যবহার করেছে। পদার্থের নাম কি? ওই পদার্থের নাম হলো পানি। একটা হলো মাটি, আর একটা আগুন, আর একটা হলো পানি। এই পানি দেখবেন ক্ষমতা দেখে তখন পানি পূজা করে। আল্লাহ পূজা দেন না, পানি পূজা করে না। যতই ক্ষমতা দেখো পানি পূজা করে না, কারণ আল্লাহ মহান। এই যে দ্বিতীয়বার বলছেন আল্লাহু আকবার, আসলে না দ্বিতীয়বার বলছেন প্রথমে জানে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার হলো? এবার দেখেন পানি। আবার একটা দেখবেন আগুন যতই হোক, আগুন কি দেয়? ঠান্ডা করে পানি কি করে ঠান্ডা করে ফেলবে, মাটি ভেঙে ফেলে দেয়। কিন্তু ওই পানিও কি করে বাতাসে ঘুরিয়ে ফেলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আটলান্টিক মহাসাগর, মহাসাগর, এই সাগর থেকে পানিগুলো যত শাসন উঁচু করা বাতাসে উঠাইয়া রিফিয়ারিং কইরা বাতাসে উঠাইয়া দক্ষিণ বঙ্গ থেকে নিয়ে উত্তর বঙ্গে হিমালয় পর্বত থেকে আসে যায়। দেখে যাবেন ওই পানিগুলো হিমালয় পর্বত থেকে গড়াইয়া নদী দিয়ে পানি, নদীর মধ্যে দিয়ে পানি সমুদ্রের দিকে চলে যায়। এই কাজটা করে কে? বাতাস। সে করে বাতাস ঠেলে ঠেলে পানিগুলো এক জায়গাতে আর এক জায়গায় নিয়ে আসা হয়। বাতাসের কত ক্ষমতা দেখছেন। একবার শুনানি হয়েছিল আমার ভাইরা, এই যে সাগরিয়া শুনছেন না ভাই? সাগরিয়া অনেক একটা এলাকার মধ্যে অনেক ঘর বাড়ি নিয়ে গেছে। আমি তখন শুনছিলাম টিউবওয়েল পর্যন্ত উঠে নিয়ে গেছে।
টিবাল পর্যন্ত উঠে গেছে, গরু পর্যন্ত উড়ে নিয়ে গেছে। একজন সোনা টিবালটা উঠাইয়া একটা জাম গাছে ধরে নিয়ে বাজায় আছে। কিন্তু ওই পাশে এমন একটা ঘর ছিল, দুর্বল ঘর, ওই ঘরটা একদম পানিটা নিরাপদে হয়ে আছে। তাহলে বোঝা গেল বাতাসের ক্ষমতাটা আল্লাহ তাআলা বোঝা গেল এই বাতাসের ক্ষমতা পাইয়া বাতাসে জিনিস করল না, বাতাসে বোঝা করল না, বাতাসের সামনে সারা করল না। বাতাসে আল্লাহ তাআলা সাথে এরকম ভাবে বিপরে পরিচালনা করে। ওই আল্লাহই হলো বাতাস মহান না, বাতাসে বোঝা করল না, বোঝা করল না। এই জন্য চতুর্থবার আযানের মধ্যে জানাজা আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। বান্দা করে আগে মাটি দ্বারা বানাইছি, মাটি মহান না। বান্দা করে আগে দ্বারা বানাইছি, আগে মহান না। বান্দা করে পানি দ্বারা করছি, পানি মহান না। বান্দা করে বাতাস ব্যবহার করছি, করে বানাইতে বাতাস মহান না। এই যে যত পদার্থ ব্যবহার করছি, পদার্থের সব জিনিসের ইতিহাস মৌলিক। আমার ভাইরা, এই পৃথিবীতে যা কিছু দেখা যায় সব কিছু মৌলিক হলো চারটা উপাদান। এই চারটা জিনিসের মাধ্যমে বান্দা বানাইছে। মানুষ বুঝে যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে যা আছে সবচেয়ে বড় কে? কি বলছিলাম? মানুষের জাতীয় খালায় আরবিতে কি বলছিলাম? মানুষের সৃষ্টি জীবের সমষ্টি। মানুষটাই পাড়াই বড় করবেন, বড় করবেন, গোটা পৃথিবী হয়ে যাবে। আর গোটা পৃথিবীর সংকুচিত করবেন, মানুষের মধ্যে তা পাওয়া যাবে। আর একটু বলি তবে এই দিন তাই তো কম, একটু বলি গাছ জানে বিভিন্ন অঞ্চল আছে, পাহাড় আছে, পাহাড়ের এমন একটা মানুষের মধ্যে আছে। কিন্তু কি পাই আছে পৃথিবী এমন জায়গা আছে, শুধু জঙ্গল আর জঙ্গল, মাটি দেখা যায় না, মাটি দেখা যায় না। এমন পাহাড় আছে, শুধু জঙ্গল আর জঙ্গল, পাহাড়ের অংশ দেখা যায় না। আমরা মাথায় আমি এমন কি দিলাম, এমন দেখলাম, দেখো বাবা, মাথার মাটি দেখা যায় না, মাথার কামড়া দেখা যায় না। আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের এমন ভাবে বানাইছে, পৃথিবীতে এমন জায়গা আছে, জঙ্গল আছে, কিন্তু কোনো আয়াত গাছ-গাছালি আছে, আবার মাটি দেখা যায়, গাছ-গাছালি আছে, আবার ফাঁকাও আছে। বলেন দেখি, মানুষের বিভিন্ন অঞ্চল আছে, এরকম ভাবে মানুষের শরীরের মধ্যে এরকম অঞ্চল আছে, যে জায়গাগুলোতে এরকম ফাঁকা ফাঁকা লোম আছে, বলে গাছও আছে, আবার কি আছে, মাটি আছে, চামড়াও দেখা যায়। পৃথিবীর এমন কিছু জায়গা আছে, সেই জায়গাতে কোনো কি নাই, বৃক্ষ নাই, আছে কি নাই? সেই জায়গাতে বৃক্ষ নাই, শুধু পাথর আর পাথর, বৃক্ষ নাই, শুধু শুষ্ক জমিন আর জমিন, মরুভূমি। আরবে যান শুধু মরুভূমি, মরুভূমি, এরকম হাজার মাইল বৃক্ষ নাই। আল্লাহ তাআলা মেসেজ দিয়ে